আসসালামু আলাইকুম। ভূতের আড্ডা স্টুডিওর সম্মানিত দর্শকবৃন্দ, গতকালকেও আমরা মানিক ভাইয়ের সাথে কথা বলেছি। মানিক জিনের কাছে এসেছিলাম তার সাথে কথা বলতে। তার গুরুত্বপূর্ণ কাজের জন্য কথা বলা শেষ হয়নি, তিনি চলে গিয়েছিলেন। আজকে মাগরিবের পরে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, এখানে আসতে বলেছেন, কিছু কথাবার্তা বলবেন, আমরাও তার সাথে কিছু কথাবার্তা বলবো। মাগরিব নামাজ পড়ে আমরা চলে এলাম তার সেই ঘরে, যেখানে সে আমাদের সাথে দেখা করে। সম্মানিত দর্শকবৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যেই মানিক ভাই আমাদের মধ্যে চলে আসবেন। যার উপর তিনি ভর করেন, তিনি তার কার্যকলাপ করতেছেন, কিছুক্ষণের মধ্যেই আসবে। আপনারা অপেক্ষা করেন, ধৈর্য ধরে সবকিছু শোনেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? যাক, মহান রব্বুল আলামিনের অশেষ রহমত, অশেষ কৃপা, তিনি কালকে আপনাদের সাথে আমাকে কথা বলিয়েছিলেন। আজকে আমার আসার তৌফিক দান করেছেন। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম, আপনাদের কথাটা আমি রাখতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমি অনেকক্ষণ কথা বলার চেষ্টা করব। আপনাদের যত কিছু জানার আছে, শোনার আছে, সমস্ত কিছু বলব। তার আগে আমি আপনাদেরকে যেহেতু দাওয়াত দিয়েছিলাম, আপনাদের জন্য কিছু মিষ্টি নিয়ে এসেছি। ইরাক থেকে কিছু মিষ্টি নিয়ে এসেছি, বড় বড় মিষ্টি। এই মিষ্টিটা আমার কাছেও খুব ভালো লাগে, তাই আমি ভেবেছি আমার সাথী ভাইয়েরা যারা আমার সাথে দেখা করবে, আমার মেহমান, তাদের জন্য আমি একটু আগে মিষ্টিগুলো নিয়ে এসেছি। আপনারা মিষ্টিগুলো খান। আমিন ভাই, আপনি সকলকে মিষ্টিগুলো দিয়ে দেন একটু একটু করে, দয়া করে মন খারাপ করবেন না। না না, মন খারাপ করবো কেন? আপনি আসছেন, আজকে আমাদেরকে কথা দিয়েছিলেন, আসছেন, আপনার সাথে আমাদের কথা বলা দরকার, কথা বলবো। অনেক কিছু জানার আছে, অনেক কিছু শোনার আছে। আমাদের অনেক কিছু আগ্রহ আপনার প্রতি, আসলে আপনাদের জাতির প্রতি। আপনারা অনেক কিছু, আসলে কি বলবো, অনেক কিছু আছে। আমাদের দর্শকরা আছে, তারাও অনেক কিছু জানতে চায়, অনেক কিছু শুনতে চায়, বাস্তব ধর্মী কিছু কথা। আপনাদের ওইখানে যে আপনারা থাকেন, আপনাদের ঘর বাড়ি কেমন, আপনাদের কালকে তো বলেছিলাম, আপনাদের যাবতীয় ডিটেলসটাও আমরা আসলে জানতে চাই, শুনতে চাই, কি অবস্থা। সবকিছু বলা হবে আপনাদেরকে, সবকিছু আমি জানাবো। আমি যখন আপনাদেরকে কথা দিয়েছি, সমস্ত কিছুই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা একদম চিন্তা করবেন না, একদম সত্য কথাগুলো বলে দেব। হ্যাঁ, আমরা তো ওটা বিশ্বাস করি, আপনার জানি, আপনাকে বিশ্বাস করার জন্য তো আমরা আজকে চলে আসছি। কালকে আপনার সাথে কথা বললাম, আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লেগেছে। আমার সাথে কালকে যে 5 জন আসছিল, আজকে আরো 5-7 জন বেশি লোক আসছে, টোটাল 20 জনের মতো আজকে আপনার সাথে কথা বলতে আসছি আমরা। কথা বলবেন, সমস্যা নাই। আমি তো বলেছি আপনাদেরকে আমি সময় দেবো, যথেষ্ট সময় দেবো। আপনাদের সমস্যার কথা শুনবো, আপনাদের যাবতীয় কিছু আমি পূরণ করার চেষ্টা করবো। আমার বিষয়ে সমস্ত কথাবার্তা বলবো, আমার পরিবার নিয়ে কথাবার্তা বলবো, আমার বাবা মা নিয়ে কথা বলবো, আমার দেশ নিয়ে কথাবার্তা বলবো, আমার সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো। এবং আমার সাথে বন্ধুত্ব করলে আপনাদের সাথে আপনাদেরকে কোনো কিছু দিতে পারবো কিনা, কোনো হেল্প করতে পারবো কিনা, কিভাবে ডাক দিলে আমি আসবো, সমস্ত কিছু আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা শুনে আমাদের খুব ভালো লাগলো। আমরা এটুকুতেই খুব খুশি যে আপনি আমাদেরকে এত সুন্দর ভালোবাসেন,
আমাদের জন্য আপনার কাজ আজকে ছিল কিনা, কাজটা ছেড়ে আজকে আবার আপনার কথা সবচেয়ে ভালো লাগছে, আপনি কথা রেখেছেন। কালকে আসছিলেন, বলছে মাগরিবের পরে আসবেন, আজকে আসছেন। যাই হোক, আপনাকে আমরা ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। আমরা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ও আরেকটা বিষয়, আরেকটা কথা আমি আপনাকে না বললেই নয়, কিছু মনে করবেন না। আপনারা তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু নিয়ে আসেন, আপনাদেরকে তো আর কেউ দেখতে পারে না। মিষ্টির এত সুন্দর মিষ্টিগুলো নিয়ে আসছেন, এগুলো কি চুরি করে বা টাকা ছাড়া নিয়ে আসছেন কিনা কিছু মনে করেন না, বললাম আর কি। কি যে বলেন আমিন সাহেব, আমি আমার মেহমানদেরকে কিছু খাওয়াবো, আমি এটা কি মানুষকে চুরি চুরি নিয়ে এসে খাওয়াবো? এটা একটা কথা বললেন, এটা কিন্তু আমার খুব খারাপ লাগলো। আমি সম্পূর্ণ আল্লাহ না হই, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পথে থাকি। আমি জানি আমাকে মরতে হবে, মরার পরে আমার বিচার হবে। আমি যদি মানুষকে ঠকাই, আমার শক্তির অপব্যবহার করি, আল্লাহ কিন্তু আমাকে ছাড়বে না। আমি আপনাদের জন্য এগুলো নিজের টাকা থেকে কিনে নিয়ে এসেছি। আচ্ছা, নিজের টাকা আপনারা আসলে কিভাবে টাকা আয় করেন? আমি বিষয়টা একটু জানার উচিত ছিল, যে টাকাগুলো আপনারা কোথায় পান বা কিভাবে কিছু করেন কিনা। কিছু করে বলতে আমি বিভিন্ন জায়গায়, কয়েক জায়গায় কবিরাজি করি, বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় ভালো ভালো জিনিস নিয়ে এসে দেই। এগুলো মানুষের কাছে বিক্রি করে টাকা পয়সা ইনকাম করি। সেই টাকা থেকে আপনাদের জন্য আমি জিনিস নিয়ে এসেছি, আপনারা দয়া করে খান, আর আমাকে ভুল বুঝবেন না। না, আসলে আপনাকে ভুল বুঝিনি আমরা। ভুল বুঝবো কেন? আপনি আমাদের জন্য এত কিছু করলেন, আমাদেরকে সম্মান করতেছেন, আমাদেরকে তো ভালোবাসতেছেন, কি মনে করার কিছু তো নাই এখানে। কি মনে করবো বলেন? আপনাকে আবারও ধন্যবাদ জানাই। মিষ্টি আমি সবাইকে দিয়ে দিচ্ছি, সবাই খাবে, আমি নিজেও একটা খাবো। আপনি আপনি কিভাবে খাবেন? আমি খেয়ে নিয়ে এসছি, আপনারা খান, আপনারা খেলেই আমার খাওয়া হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা খাচ্ছি। আমরা খাইতে খাইতে আপনি এর মধ্যে কিছু কথাবার্তা বলেন আমাদের সাথে, আমরা এগুলো শুনি। ঠিক আছে, কি বিষয়ে কথা শুনতে চাচ্ছেন বলেন, আমি ওই বিষয়ে কথা বলবো। না, কালকে আপনাদেরকে যে বললাম মানুষের উপরে আপনারা ভর করেন, ভর করে কিভাবে কোথাও নিয়ে যান, ঘুরতে নিয়ে যান, তারপরে অনেক সময় দেখা যায় নিয়ে চলে যান হজের কিছুদিন আগে, মানুষটা থাকে না। এগুলো সম্পর্কে একটু জানা খুব আগ্রহ, আমি সহ আমার দর্শক যারা আছে সকলের একটু আগ্রহ ছিল আর কি। এটা তো খুবই সহজ কথা, এটা একটা সহজ বিষয়, আপনারা বুঝেন না। আমাদের যে পাখা আছে, আমরা পাখাতে উড়ে উড়ে যাই, পাখাতে উড়ে উড়ে যাই জন্য তো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় আল্লাহ আমাদেরকে এই শক্তি দিয়ে দিয়েছেন, আমরা খুব সুন্দর মতো চলে যেতে পারি। এখন মানুষ বা আমাদের বন্ধুদেরকে আমরা কিভাবে নেই, আমাদের হাতের তলাতে বসিয়ে বলি নড়াচড়া করবি না, আমরা তাকে ওইভাবে বেশিক্ষণ লাগে না, 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যেই আমরা দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই। জায়গা ভিত্তিতে সময় কম বেশি লাগতে পারে, এই বিষয়ে যাকে আমরা নিয়ে যাই সেই যেন ভয় না পায়, এই বিষয়ে আমরা তাকে বলে দেই। আচ্ছা, আমাকে কি, আমি যদি আপনার সাথে তো ভালো সম্পর্ক, এখন যদি বলি, আপনি কি আমাদের কেউ যদি যেতে ইচ্ছুক থাকেন নিয়ে যাবেন? অবশ্যই নিয়ে যাবো, কেন নিয়ে যাবো না? আপনাদেরকে নিয়ে গেলে তো আমার লাভ, আমার স্বভাব হবে। আমি আপনাদেরকে যদি একটু হেল্প করতে পারি, একটু সহযোগিতা করতে পারি, আল্লাহর উপর দেখাতে পারি, বেড়াইতে নিয়ে যেতে পারি, এতে করে আল্লাহ আমাকে জান্নাত নসিব করতে পারেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এই বিষয়টা জানি। তারপরও আপনাদের কেন জানি মানে বিশ্বাস করতে পারেন না, বিশ্বাস হয় না, মানে কি বলবো, বিশ্বাসই হয় না। কি ধরনের কথাবার্তা বলতেছেন আপনি? উল্টা পাল্টা কথা, মেজাজটা গরম করে ফেলেন। থাকেন আপনারা, আজকে কথাই বলবো না, আজকে চলে গেলাম। যাই, আসসালামু আলাইকুম।
তারা আমাকে বিশ্বাস করে, তাদের কথাবার্তাই আমার ভালো লাগে না, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ কি, তাদের সাথে কোনো কিছুই ভালো লাগে না। চলে গেলাম, আমি যাই। ভাইয়া রাগ করে না, রাগ করে না,